দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর উপরে অত্যাচারের অভিযোগ ঘটে গিয়েছে চরম খারাপ কাজ। আর সেই ঘটনা ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ রিজাউদ্দিন, শেখ ফিরদৌস, অপু বাউরি। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম শেখ নাসিরুদ্দিন ও শেখ শফিকুল। এদিকে এই সবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। প্রথমে আপনাদের সেই বক্তব্য শোনাই, যেই বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক। শুনুন। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest, especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest. মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের বিশেষভাবে রাতের বেলায় বাইরে না বেরোনোই উচিত এবং মেয়েদের নিজেদেরকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই বিভিন্ন মহলে তোলপাড় পড়ে গিয়েছে। সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, এই রকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ওটাও বন্ধ করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাতে না বেরোনো প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু কি বলেছেন শোনাবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য। এইরকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। একই সঙ্গে এই ঘটনায় ধৃত শেখ নাসিরুদ্দিন, তার কি পরিচয়, তৃণমূলের সঙ্গে তার কি যোগ, সে বিষয়েও শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শেখ নাসিরুদ্দিন দুর্গাপুর কর্পোরেশনের একজন অস্থায়ী কর্মী ও তৃণমূলের ক্যাডার। দাবি করেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন তিনি শোনাবো। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরুদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে মানে বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। বিরোধী দলনেতা যেই সময় প্রেস কনফারেন্স করছিলেন সেই সময় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। লেটেস্ট যে আপডেট, আরও একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, শেখ শফিকুল, যার নাম। বিরোধী দলনেতা আরও বলেন, কারো কাছেই ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে, যদি মুখ খোলেন তাহলে চাকরি চলে যাবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন,
4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার, কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুনঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। অভয়াকাণ্ডের পর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া এই ছাত্রীর সঙ্গে যে লালসার শিকার হয়েছে সে বা নির্যাতন হয়েছে তার উপর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই একটি মন্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়েছে পরিস্থিতি। সিপিএম এর তরফ থেকেও বা কংগ্রেসের তরফ থেকেও এর প্রতিবাদে সরব হচ্ছেন নেতৃত্বরা। সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ মন্ত্রী তিনি, তার নেতৃত্বে এই পুলিশ অপদার্থ এবং সেই কারণেই এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্কের সূত্র, সেই বিতর্ক যেটা নিয়ে আগামী দিনেও চর্চা হবে এবং বিরোধীরা তারা এই নিয়ে যে সরব হবেন এটা কিন্তু স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, রাত্রে মেয়েদের না বেরোনো উচিত, কি বলেছেন তিনি আরো একবার শোনাই তার মুখেই। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forestation. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে রাতের বেলা মেয়েদের বাইরে না বেরোনোই উচিত এবং তিনি বলছেন মেয়েদেরও নিজেদেরকে নিজেরা কিভাবে প্রোটেক্ট করতে পারে বা নিরাপদে রাখতে পারে সেইটা ভাবনা চিন্তা করা উচিত। স্বাভাবিকভাবে একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এই বক্তব্য অনভিপ্রেত এবং এই বক্তব্য সামনে আসার পর খুব স্বাভাবিকভাবে বিরোধীরা তারা সরব হয়েছেন। আপনাদের স্মরণে থাকবে অভয়াকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে রাত্রিরের সাথী, যাতে মহিলারা যারা রাতে কাজ করেন তাদের সহায়তা দেওয়ার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং সেই রাত্রিরের সাথী সেই সেই যে হেল্প প্রোগ্রাম তাতেও কিন্তু সেই সময় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে এই দাবি বা এই আর্জি জানানো হয়েছিল বিভিন্ন অর্গানাইজেশনের কাছে যাতে নাইট শিফটে মেয়েদেরকে না রাখা হয়। সেই নিয়েও কিন্তু সেই সময় জোর চর্চা এবং সমালোচনার ঝড় উঠেছিল। আপনাদের মতামত এই বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।